হ্যালো ভিউয়ার্স, সায়রা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো বিটরুট পরাঠা বা বিটের পরোটা। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব হেলদি খাবার, সকালে হোক বা ডিনারে হোক যে কোনো সময় এটা খাওয়া যায়। কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। আমি একটা বিটকে কেটে নিয়েছি, সেই বিটটাকে সেদ্ধ হতে দিলাম। বিটটা সেদ্ধ হয়ে আসলে আমি এটাকে ছেঁকে নেব। সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিলাম। এরপর একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে আমি একটা বোল নিয়েছি, সেই বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে আমি যেই ব্লেন্ড করে রেখেছিলাম বিটটা সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ডো বানিয়ে নেব। জলটা বুঝে সুঝে দেবেন, খুব বেশি দেবেন না, কারণ বিটের মধ্যে অলরেডি একটু জল থাকে, চিটচিটে হয়ে যাবে, একদম ভালোভাবে মাখা যাবে না। মাখা হয়ে গেছে আমার। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট বা 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এখান থেকে বড় বড় লেচি কেটে নেব। ঠিক যেভাবে আমরা পরোটা করি আর কি, সেরকম লেচি কেটে নিয়ে আমি বেলে নেব। কিভাবে বেলে নিচ্ছি বন্ধুরা দেখে নিন। ঠিক যেভাবে রুটি বেলি ঠিক সেভাবে বেলে নিলাম। এরপর আমি 2 ধার দিয়ে মুড়ে দেব, 2 সাইড দিয়ে, আর উপর নিচটাও আমি মুড়ে নেব। ঠিক যেভাবে পরোটা করি, চারকোনা বা চৌকো পরোটা যেভাবে হয় ঠিক সেইভাবে এটাকে মুড়ে নিতে হবে। তারপর এটাকে আমি বেলে নেব। আমার বেলা প্রায় হয়ে গেছে। এরপর আমি এদিকে একটা তাওয়া গরম হতে দিয়েছিলাম, সেই গরম তাওয়ার উপরে পরোটাটাকে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিলাম। এরপর আমি এর উপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে আবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে চেপে চেপে আমি পরোটাটাকে ভেজে নেব। হয়ে গেছে ভাজা, আমি এটাকে তুলে নেব, তুলে পরিবেশন করব বন্ধুরা। পরিবেশন করেছি। জানাবেন তো, কমেন্টে অবশ্যই জানাবেন, খুব ভালো লাগে খেতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।